আমার অবস্থা খুব খারাপ। আপনাদের তো সন্তান আছে, তা আপনাদের সন্তানের মতন করে আমাকে একটু 10 টাকা 5 টাকা একটু দিয়ে সাহায্য করেন। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান প্লিজ। আমার অনেক কষ্ট হয়, শ্বাস নিতে অনেক কষ্ট হয়, শ্বাসকষ্ট হয় আমার। বাঁচতে চাই, আপনারা আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে বাঁচান। আলাইকুম প্রিয় দেশবাসী, দেখেন আমার সন্তানটার কি অবস্থা। আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাও আমার সন্তানটা বেঁচে যাইব, নাইলে ও মৃত্যুর গোলে ঢইলা পড়তেছে। আস্তে আস্তে বড় হইতাছে, আস্তে আস্তে ওর অনেক খারাপ হইতাছে। আমরা তো পারতাছি না, আপনাদের কাছে অনেক অনুরোধ, দয়া করে আপনারা আমার সন্তানটাকে দেন। আপনাদেরও তো সন্তান আছে, আপনাদেরও তো সন্তান আছে। আপনাদের সন্তান মনে কইরা আমার সন্তানটারে আপনারা একটু সাহায্য করেন। 10 টাকা 5 টাকা করে যদি আপনারা দেন, 18 কোটি মানুষ বাংলাদেশে যদি 1 টাকা করেও দেন, তাও আমার সন্তানটা বাঁচব। আপনাদের কাছে এটুকু অনুরোধ, আমার সন্তানটারে আপনারা বাঁচান। মা হইয়া আপনাদের কাছে হাত জোর করে বলতাছি, আপনারা আমার সন্তানটাকে বাঁচান। আমার সন্তান জানি পৃথিবীতে বাইচা থাকে, আপনাদের কাছে এটুকু অনুরোধ, আপনারা আমার সন্তানকে বাঁচান। প্রিয় দেশবাসী, দেখেন আমার এই ছেলেটা অসুস্থ, আমি অনেক মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, এই যে কাগজ অনেক রিপোর্টগুলো আছে। যে সমস্যা দেশবাসীর কাছে, প্রবাসী ভাইয়ের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আমার ছেলের পাশে দাঁড়ান। আমি আর পারতাছি না, আমার পয়সা নাই, আমি ছেলের জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। দেশের মানুষের কাছে আমি সহযোগিতা চাই, অনেক অনুরোধ করে বলতেছি আমার ছেলের পাশে দাঁড়ান। যে যা পারেন ছেলের জন্য একটু হেল্প করেন, সহযোগিতা দাঁড়ানো, যেন চিকিৎসা করতে পারে, ওরা যেন দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে পারি, এটাই আমার চাওয়া দেশবাসীর কাছে। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন একজন মা, একজন বাবা, তার এই যে সন্তান, অসুস্থ সন্তানের জন্য দেখেন তার সন্তানের হার্ট, এই যে হার্ট দেখতে পাচ্ছেন, আমাদের হার্ট কিন্তু ভিতরে থাকে, ওর হার্ট কিন্তু বাহিরে। তো সেই হার্টের চিকিৎসা করানোর জন্য যে এটাকে আসলে কি করা যায়, বাংলাদেশের সমস্ত অনেক অনেক মেডিকেল কলেজ, মেডিকেলে কিন্তু এই ভাই কিন্তু গিয়েছে, এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে গিয়েছে, এবং আরও অনেক অনেক জায়গায় কিন্তু এই ভাই গিয়েছে। যাওয়ার পরে কিন্তু ঘুরে ঘুরে দেখেছে, যত জায়গায় গেছে মানে আশায় বুক বেঁধে যে এই ডাক্তার না বলছে, দেখি আর একটা ডাক্তার কি বলে যে হয়তো একখানে না আরেকখানে আছে, আরেকখানে না আরেকখানে আছে, এরকম তো। হ্যাঁ, এরকমই আসলে চেষ্টা করতেছে, করার পরে সব ডাক্তার একই কথা বলছে যে এই চিকিৎসা বাংলাদেশের কোথাও নাই। আপনার এই সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাকে বিদেশ নিয়ে যেতে হবে। তো ওরকে বিদেশ নিয়ে যেতে কিন্তু অনেক ব্যয়বহুল টাকা পয়সা দরকার। তো আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন যে ঘরটিতে থাকতেছে, শুধু এই ঘরটি, তার এই জমিও নাকি মানুষের জমিতে নাকি সে ঘর করে থাকতেছে। এবং এই ভাই, আপনি কি করেন ভাই? আমি একজন প্রাইভেট গাড়ি চালাই। একজন প্রাইভেট ড্রাইভার, আর কয় টাকা বেতন পায়? 17-18 হাজার টাকার মতো বেতন পায়। এ দিয়ে আসলে চলা কিন্তু অনেক কষ্ট, এবং যা টাকা পয়সা উনি ইনকাম করেছে, আমাকে যেটা বললো যে সেই টাকা তার সন্তানের পিছেই ব্যয় হয়ে গেছে। তার একটাই সন্তান, তাই তো? হ্যাঁ, একটাই সন্তান। এখন এই সন্তান চিকিৎসা করবে, আসলে সে কোথায় টাকা পাবে, কি করবে আসলে জানে না। তো আপনারা দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব এই সন্তানটির পাশে আপনারা দাঁড়াবেন। আপনাদের একটি টাকা, দেখেন 18 কোটি মানুষ, 1 টাকা করে দিল 18 কোটি টাকা। এত টাকা তো দরকার নেই আপনাদের। আসলে ডাক্তার বলছে কত টাকার মতো লাগতে পারে? অনেক টাকা ব্যয়বহুল খরচ বলছে, দেশের বাইরে নিলে ব্যয়বহুল খরচ, মানে ব্যয়বহুল খরচ যতটুকু, মানে 20-25 লাখ টাকা লাগবে, এটা ডাক্তারে বলছে যে এই টাকাটা নিয়ে বিদেশে গেলে তারপরে পাসপোর্ট টাসপোর্ট করে চিকিৎসা করলেও ভালো হবে। তো তোমার কি কি ধরনের সমস্যা হয়? আমার শ্বাসকষ্ট হয়, আমার এখানে খুব ব্যথা করে, মানে বুকে এখানে ব্যথা করে, বুকে ব্যথা করে, জ্বর হয় বেশি, আমার খুব ঠান্ডা লাগে, জ্বর হয়। একটু পানিতে একটু গোসল করলে আমার হাত পা যা আছে সব গোসল করলে কালা হয়ে যায়, আমার ঠোঁট কালা হয়ে যায়। তাহলে বোঝেন দর্শক শ্রোতা যে হার্ট যদি বাইরে থাকে, মানে তাহলে মানুষ কিভাবে, মানে কতটা কষ্ট। আর এটা সবসময় এরকম 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 কিন্তু করতে থাকে, যেটা আমরা আসলে দেখি অনেক সময় যে কম্পিউটারের মাধ্যমে দেখা যায়, কিন্তু ওটা কিন্তু বাহিরেই। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের অনুরোধ করব যে আপনারা যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ভাইয়ের পাশে দাঁড়াবেন। তবে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার সাথে যোগাযোগ করবো, আমি মোবাইল নাম্বার বলে দিতেছি। নাম্বার বলুন। 01722888215। তো প্রিয় দর্শক, নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হলো ওনাদের নাম্বার। আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন একটা সিগারেট খেতে গেলেও কিন্তু এখন বর্তমানে 20 টাকা। একটা সিগারেট আপনি কম খান, সেই টাকাটা দেখেন এই গরিব অসহায়
যে ওই যে ভাই এবং বোন আছে এবং তার সন্তানের জন্য আপনারা কিন্তু দিতে পারেন, তা এই টাকা দিয়ে কিন্তু এই সন্তানটি বেঁচে যেতে পারে। আপনাদের মাত্র একটা সিগারেটের টাকায় কিন্তু এই সন্তান, সিগারেট খেলে ক্যান্সার হয়, দেখেন সেই ক্যান্সার হয় সিগারেট, সেই সিগারেটের 20 টাকা দিলেই কিন্তু এই সন্তানটি কিন্তু সুস্থ হয়ে যাবে। আপনাদের 20 টাকা করে দিলে 10-এর লাডি 1-এর বোঝা, 20 টাকা হলে কত টাকা হবে? তাহলে আপনারা যদি দেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দিবেন। আর যারা একান্তই দিতে পারবেন না, দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন তারা সাহায্য সহায়তা পায়। তো